আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতের মধ্যে হযরত উলামায়ে কেরামের অবস্থান। দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতের মধ্যে হযরত উলামায়ে কেরামের অবস্থান আসলে কেমন, এই বিষয়টা আমাদের অনেকের কাছে অস্পষ্ট। এই অস্পষ্টতার কারণেই আমাদের মধ্যে লক্ষ্য করা যায় যে হযরত উলামায়ে কেরামের ব্যাপারে আমরা এমন অমূলক কথাও বলে ফেলি যে দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে হযরত উলামায়ে কেরামের কী, উলামায়ে কেরাম এ বিষয়ে কেন কথা বলবেন, তাবলীগের কাজের বিষয়ে উলামায়ে কেরামের কথা বলার কী অধিকার বা দায়িত্ব কতটুকু, এ বিষয়ে আমরা নিশ্চিত না হতে পারার কারণেই আসলে আমাদের মধ্যে এই জাতীয় প্রশ্ন জন্ম নিয়ে থাকে। আজকের আলোচনা দ্বারা আমরা এই বিষয়টি স্পষ্ট হওয়ার চেষ্টা করব যে দাওয়াত ও তাবলীগের মুবারক মেহনতে হযরত উলামায়ে কেরামের অবস্থান কেমন আমাদের পূর্ববর্তীদের কাছে ছিল এবং সে বিষয়টাকে তেনারা কীভাবে অ্যাপ্রিসিয়েট করতেন, কীভাবে মূল্যায়ন করতেন, এই বিষয়গুলি তাদের বিভিন্ন জীবন চরিত্রের অংশের আলোকে আমরা আজকে পরিষ্কার হব ইনশাআল্লাহ। এক্ষেত্রে প্রথমে আমি হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক লিখিত জামাত তাবলীগ পার ইতরাজাত কে ইলমি জওয়াবাত কিতাব থেকে সহযোগিতা নিচ্ছি। হযরত এই কিতাবের ভূমিকার শুরুর দিকেই একটি সুন্দর কথা বলেছেন। এই কথাটি যদি আমাদের বোধগম্য হয়, আশা করি আমরা খুব সহজেই হযরত উলামায়ে কেরামের অবস্থান দাওয়াত তাবলীগের এই মুবারক মেহনতের মধ্যে কতটুকু কেমন, এই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারব। मौलाना लिखे छन, और जैसा कि मेरे अकाबिर की तरफ से जो बाज़ मौक़ू पर बाज़ जुज़ी तंबीहात हुई हैं, उनकी वजह से उन अकाबिरों को जमात तबलीग का मुखालिफ करार देकर अब हवा दी जा रही है। हज़रत लिखे छन যে যেমন আমার পূর্ববর্তী আকাবিরদের পক্ষ থেকে কখনো কখনো তাবলীগের বিভিন্ন কাজের বিষয়ে সতর্ক করা হয়েছে এবং এই সতর্ক করাকে কেন্দ্র করে এখন তাবলীগ জামাতের মধ্যে তাদেরকে তাবলীগের প্রতিপক্ষ মনে করে হাওয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ তাবলীগের প্রতিপক্ষ মনে করে এটাকে শোর মাচানো হচ্ছে যে এরা তাবলীগের ভুল ধরে, অতএব এরা তাবলীগের প্রতিপক্ষ। অতএব তাবলীগের প্রতিপক্ষ হওয়া এটা কখনোই নয় যে সে তাবলীগের ভুল ধরেছে, অমুক আলেম তাবলীগের কোনো একটা বিষয়ের ব্যাপারে আপত্তি তুলেছে। কেননা আপত্তি তোলা এবং তাবলীগের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সতর্ক করা, এটা আমাদের পূর্ববর্তী মনীষীদের আমলের ভিতরে ধারাবাহিকভাবে পাওয়া যায় এবং সেগুলোতে জাকির রহমতুল্লাহ আলাইহি এটার কড়া নিন্দা করেছেন। সামনে তিনি আরও লিখেছেন, इसी तरह इस नाकारा की तरफ से जो तंबीह से कोई गलत फ़ायदा ना उठाया जाए, इसलिए मैं भी तबलीग जमात और कारकुनों का कोताहियों पर तंबीह करता रहता हूँ। मौलाना लिखेছেন যে যেহেতু আমি তাবলীগের পৃষ্ঠপোষকতার দায়িত্বে আছি, এ কারণে তাবলীগের মধ্যে এই সমস্ত ভুল সম্বন্ধগুলার নিসবত আমার দিকে যাতে না করা হয়, এ কারণে আমিও সর্বদা এই ব্যাপারে সচেষ্ট থাকি যে তাবলীগ জামাতের মধ্যে কোনো প্রকার কমতি ত্রুটি পরিলক্ষিত হলে সেটাকে সাথীদেরকে সতর্ক করা। बल्कि अपनी हमाकत से चाचा जान नव्वरल्लाहु मरक़दहू के दौर में भी उन पर भी तनकीद से नहीं चूकता। বরং আমার নির্বুদ্ধিতার কারণে তাবলীগের প্রথম মুরব্বির কথা অর্থাৎ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সম্পর্কে লেখকের অর্থাৎ হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির চাচা ছিলেন, উনি লিখেছেন যে চাচাজানের সময়ও চাচাজানের বিভিন্ন কথা এবং কাজের ব্যাপারে আপত্তি করতেও আমি পিছু হতাম না। অর্থাৎ তিনার কাজের মধ্যেও, তিনার কোনো কথার ক্ষেত্রেও যদি ইলমি বিবেচনায় কোনো ত্রুটি পরিলক্ষিত হতো, আমি সে বিষয়েও সতর্ক করতাম। और उनके बाद अज़ीज़ अनीम मौलाना यूसुफ़ रहिमहुल्लाह ताला और मौलाना इनामुल हसन सल्लमाहू के दौर में भी उन मुहतरम अज़ीज़ों पर बल्कि कदीम व जदीद कारकुनों पर नकीर करता रहा हूँ। এরপরে লিখেছেন যে এর পরবর্তীতে মৌলানা ইউসুফ এবং মৌলানা ইনামুল হাসান রহিমাহুল্লাহ তাআলা উনাদের সময়ও তাদের বিভিন্ন কথা এবং কাজের উপরে যদি ইলমি দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হতো, তাহলে সে বিষয়ে আমি তাদেরকে সতর্ক করতাম। इसी तरह हिजाज़ पाकिस्तान अफ्रीका के दोस्तों को भी नकीर व तंबीह से नहीं छोड़ा। এরপরে লিখেছেন যে এমনইভাবে হিজাজ, পাকিস্তান, আফ্রিকা এবং অন্যান্য দেশের বিভিন্ন আমার শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন কথা তাবলীগের মেহনতের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি যদি আমার পরিলক্ষিত হয়েছে, তো আমি সেটাকে সতর্ক করার ব্যাপারে কখনোই চুপ থাকিনি। তো হযরতের আলোচনা দ্বারা বুঝে আসে যে দাওয়াত তাবলীগের অঙ্গনে হযরত উলামায়ে কেরামের কত বিস্তৃত অধিকার রয়েছে এবং পূর্ববর্তী মনীষীদের থেকে এটা স্বীকৃত। আরেকটু আগে বেড়ে আমি আপনাদেরকে
হজরত মৌলানা শেখুল হাদিস জাকারিয়া রহমাহুল্লাহ তাআলার আরেকটি কিতাব আব বিতি নামে, যা পুরা পৃথিবীতে সমাদৃত। এই কিতাব থেকে একটি অংশ আপনাদেরকে শোনাতে চাচ্ছি। এতে আমরা আরও বেশি পরিষ্কার হতে পারবো যে হজরত ওলামা একরামকে দাওয়াত তাবলীগের বিভিন্ন ত্রুটিপূর্ণ বিষয়গুলো সতর্ক করার ক্ষেত্রে কত বড় অধিকার পূর্ববর্তী মনীষীদের থেকে দেওয়া হয়েছে। হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমাহুল্লাহ তাআলার একটি স্বপ্ন, যেটা তিনি দেখেছিলেন, এবং সে ব্যাপারে যখন হজরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলীর সাথে তিনি কথা বলেন, কি কথা হয়, কি স্বপ্ন, এই বিষয়ে তিনি লিখেছেন। এক দফা নিজামুদ্দিন মে ये नाकारा और हज़रत रायपुरी तशरीफ़ फरमाएँ। একবার মার্কাজ নিজামুদ্দিনে আমি এবং হজরত রায়পুরি হজরত অর্থাৎ আব্দুর রহিম রায়পুরি রহিমাহুল্লাহ তাআলা, উনি বলছেন যে আমরা এই দুইজন একবার মার্কাজ निजामुद्दीन गेलाम। चाचा जान कुद्दिसा सिर्रुहु ने ख्वाब देखा कि सबसे आगे चाचा जान चल रहे हैं और उनसे पहले मैं चल रहा हूँ और मेरे पीछे हज़रत अक़दस मुर्शिदी व मौलाई सहारनपुरी चल रहे हैं। हज़रत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैहि বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি যে সবার আগে আমি যাচ্ছি, অর্থাৎ মৌলানা ইসলাম নিজের ব্যাপারে বলছেন যে সবার আগে আমি যাচ্ছি, তারপরে তুমি আমার পিছে পিছে যাচ্ছ, এবং তোমার পিছে পিছে হজরত সাহারানপুরি রহমতুল্লাহ আলহী অর্থাৎ হজরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলহী, যিনি হজরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলহী শাইখ ছিলেন, বললেন যে তোমার পিছে সে যাচ্ছে। আমি এমন একটা স্বপ্ন দেখলাম। ফরমায়া কে ইসকে তাবির দো, তিনি বললেন, আমাকে বললেন যে তুমি এই স্বপ্নটার ব্যাখ্যা করো। हज़रत अक़दस रायपुरी ने अपनी आदत के मुआफ़िक़ फरमाया कि इसकी ताबीर तो शेख देंगे। हज़रत रायपुर रहमतुल्लाह अलैहि, जिन हज़रत शेखेर साथे छिलेन, তিনি বললেন যে এর ব্যাখ্যা তো শেখই ভালো দিতে পারবে, অর্থাৎ আমার দিকে সম্বন্ধ করলেন। पहला जुज़ तो साफ़ है कि मैंने आपकी नक्श कदम पर चलने की कोशिश करता हूँ मगर चल नहीं जाता। আমি বললাম যে আমার যেটা মনে হয় যে স্বপ্নের প্রথম অংশের ব্যাখ্যা হলো আমি আপনার পদাঙ্ক অনুসরণ করে চলতে চাচ্ছি, কিন্তু আমার দ্বারা হয়ে উঠছে না। অর্থাৎ আপনি আগে চলছেন, আমি আপনার পিছে চলছি। এ দ্বারা তিনি উদ্দেশ্য নিয়েছেন যে স্বপ্নের ব্যাখ্যা হয়তো এটা হবে যে আমি আপনার পদাঙ্ক অনুসরণ করে চলার চেষ্টা করছি। মগর দোসরা জুজ সমঝ মে না আ রাহা হে, কিন্তু স্বপ্নের দ্বিতীয় অংশটা আমি ভালো বুঝতে পারলাম না। ফরমানে লাগে বাস ইয়ে খ্বাব তো বহুত সাফ হ্যায় और ওয়াকিয়া হ্যায়, বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা তো খুবই পরিষ্কার এবং এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। কিসি তাবির কা মোহতাজ নেই, বললেন এই বিষয়ে তো আর তাবিরের কোনো প্রয়োজন নেই। মেরে পুষ্ঠপানাহি সিরফ তুমসে হো রহি হে, বললেন যে তাবলিগের কাজের মধ্যে আমার পৃষ্ঠপোষকতা, অথচ তিনি কত বড় মুরব্বী, বলছেন আমার তাবলিগের কাজের মধ্যে আমার পৃষ্ঠপোষকতা তোমার দ্বারা হচ্ছে। अगर तुम ना होता तो मेरे मुआसिरीन मुझको दबा लेंगे और तुम्हारी पुष्ट पनाही हज़रत नव्वरल्लाहु मरकदहू से मरकद और तुम्हारी पुष्ट पनाही हज़रत नव्वरल्लाहु मरकदहू से हो रही है। এবং বললেন যে তুমি আমার পৃষ্ঠপোষকতায় আছো এবং তোমার পৃষ্ঠপোষকতায় হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি আছেন। অর্থাৎ তিনি বোঝালেন যে দাওয়াতে তাবলীগের মেহনত আমি নিজে স্বয়ংসম্পূর্ণ না, আমারও পৃষ্ঠপোষকতার দরকার। এবং আমার পৃষ্ঠপোষকতা কার থেকে হচ্ছে? তেনার থেকে ছোট, বয়সে ছোট, তেনার থেকে সম্বন্ধে ছোট, সব দিক থেকে ছোট হওয়া সত্ত্বেও হজরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহকে বললেন যে তুমি আছো আমার পৃষ্ঠপোষকতায়, অর্থাৎ আমার উপরেও তোমার অধিকার আছে যে তুমি বিভিন্ন বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় এ বিষয়ে আমাকে সতর্ক করবে। এ বিষয়ে আমি একই কিতাব থেকে আরেকটি নির্বাচিত অংশ আপনাদের সামনে রাখতে চাই। এটার আলোকে আমরা আরও বেশি পরিষ্কার হতে পারবো যে হজরত ওলামা একরামকে দাওয়াত তাবলীগের ময়দানে কত বিস্তৃত অধিকার দেওয়া হয়েছে। इस नाकारा के चाचा जान कुद्दिसा सिर्रुहु का एक मशहूर मकुला था। मौलाना शेखुल हादिस জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমার ব্যাপারে চাচা জানের একটা প্রসিদ্ধ উক্তি এমন ছিল, फरमाते थे, তিনি বলতেন मेरी तबलीग का जितना ये জাকারিয়া मुखालिफ हैं इतना बड़े से बड़ा मुखालिफ भी मुखालिफ ना होगा। তিনি বলতেন, এটা অনেকটা মজা করে বলতেন যে আমার তাবলীগের কাজের যত বড় বিরোধী এই শায়েখ জাকারিয়া অর্থাৎ আমার ভাতিজা জাকারিয়া আমার কাছে যতটা বিরোধী, তাবলীগের বড় থেকে বড় কোনো বিরোধী লোকও এতটা বিরোধিতা করে না। और मेरी तबलीग के तक़वियत और हिमायत जितनी इससे हासिल है इतनी मेरे किसी मुआफ़िक़ से मुआफ़िक़ और मुईन व कारकुन से भी हासिल नहीं है। এবং সাথে সাথে বললেন যে আমার তাবলীগের কাজের যতটা শক্তি সঞ্চয় এবং আমার তাবলীগের কাজে যত প্রোটেকশন, যতটা নিরাপত্তা, যতটা সহযোগিতা এই জাকারিয়ার দ্বারা হয়
ততটা আর কারো দ্বারাও হয় না। অর্থাৎ যত বড় সহযোগী হোক, এত বড় সহযোগিতা আমাকে আর কেউ করে না। এবং কারিকুন বলেছেন যে আর যত বড় তাবলিগওয়ালাই হোক, যত বড় কাজ সাথী কর্মী সাথীই হোক, সে এতটা সহযোগিতা আমাকে করতে পারে না। তো এর আলোকেও আমরা বুঝতে পারি যে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ নাকি একদিকে তিনি বলেছেন যে এর মতো বিরোধিতা আর কেউ করে না, আরেকদিকে বলেছেন এর মতো সাহায্যও কেউ করে না। আসলে হযরত উলামায়ে কেরামের অবস্থান দাওয়াত তাবলীগের ময়দানে এটাই, যে তারা আমাদেরকে দাওয়াত তাবলীগের কাজের ক্ষেত্রে আমাদের সব ধরনের ভুলগুলি, সব ধরনের ত্রুটিগুলি এনারা পদে পদে আমাদেরকে ধরবেন, শুধরে দিবেন। এটাকে যদিও শেখুল হাদিসকে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুখালিফ বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু এটা ছিল সম্পূর্ণ এক ধরনের অভিমানমূলক কথা। অর্থাৎ যে এটা কোনো বিরোধিতা নয়, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতে এটা বিরোধিতা, অথচ এটা বিরোধিতা নয়, বরং এটাই প্রকৃত সহযোগিতা। যে বলেছেন যে এর দ্বারা সে আমার যতটা সহযোগিতা করে এমন সহযোগিতা আমাকে আর কেউ করতে পারে না। এজন্য হযরত উলামায়ে কেরামের অবস্থান আমাদের সামনে পরিষ্কার হওয়া, আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে বিভিন্ন পদক্ষেপে যে বিষয়গুলো আমাদেরকে সতর্ক করছেন, যে বিষয়গুলোর প্রতি তারা কলম ধরছেন, যে বিষয়গুলো তেনারা মঞ্চে ময়দানে তাবলীগওয়ালাদের বিষয়ে বলছেন, আমাদের ভুলগুলো সংশোধনের লক্ষ্যে, এগুলা আসলে আমাদের জন্য জরুরি। এবং এটা কখনোই হযরত উলামায়ে কেরাম কর্তৃক আমাদের প্রতি বিরোধিতা নয়, বরং আমাদের প্রতি সহযোগিতা। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলার দৃষ্টিভঙ্গির সাথে মিলাই, তাহলে দেখব যে আমাদের মধ্যে আর কোনো বিরোধ নেই। এই বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারবো এবং হযরত উলামায়ে কেরামকে তাদের কাজ করার ক্ষেত্রে উন্মুক্ত স্বাধীনতা দেওয়া। তারা তাদের কাজ, এটা তাদের দায়িত্ব, যে কোনো ভুল পথে কেউ চললে তাদেরকে সতর্ক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে উলামায়ে কেরামের রাহবারিতে দাওয়াত তাবলীগের কাজ সহ অন্যান্য দ্বীনি মেহনতকে এগিয়ে নিয়ে চলার তৌফিক দান করুন।